যারা কিনা বলেন মেয়ে মানুষ আমরা কি করি? ঘরে কাজ টুকিটাকি এগুলো তো কোনো কাজই না। আসলেই কি তাই? যারা এই সমস্ত কথা বলেন আজকের ভিডিওটা তাদের জন্য। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর অনেক বেশি অশেষ ভালো রহমতে আছেন ও আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। এই তো সকালবেলা ফজর থেকেই শুরু হয়ে যায় যুদ্ধ। একটা মেয়ে মানুষের সাংসারিক জীবনে অনেক যুদ্ধ করতে হয়। সেই ভোরবেলা উঠে নামাজ কালাম সেরে নিয়ে শুরু হয়ে যায় সংসার জীবনের যুদ্ধ। যে যেটা নাস্তা করে সেটাই কিন্তু পছন্দ চাহিদা অনুযায়ী কিন্তু আমাদেরকে রেডি করে দিতে হয়। আমাদের নিজেদের কোনো চাহিদা থাকতে নেই, আমাদের নিজেদের কোনো পছন্দ থাকতে নেই। কারণ আমরা হচ্ছে সংসারের গৃহিণী। আমরা অন্যদের চাহিদা পূরণ করব এইটাই আমাদের কর্তব্য। সকালবেলা নাস্তা কালাম সেরে নিতেই, নাস্তাপত্র সেরে নিতেই বাহিরের শোরগোল শুনতে পাই। এখানে কি হয়েছে বুঝে ওঠার আগে আমি নিজেই সেখানে যাই। গিয়ে দেখি বিশাল আকারে একটা পাখি ধরা পড়েছে। পাখিটা কিন্তু আসলে মনে হয় ইন্ডিয়া থেকে এসেছে। এটা অতিথি পাখি, এটা তো মারা যাবে না। যাই হোক, তো পাখিটা শেষ পর্যন্ত যে কী করেছিল আমি আসলে জানি না। বিশাল আকৃতির পাখি, এত বড় পাখি আসলেই কখনো দেখিনি। ঘরের মধ্যে কিছুটা চারা রোপণ করেছিলাম। এখানে কিন্তু এই যে আমি রসুন গাছ লাগিয়েছি আর ইনডোর প্লান্ট গাছগুলোও কিন্তু যত্ন করতে হয়। আসলে সব কিছুরই কিন্তু যত্ন করতে হয়। এর মাঝে কিন্তু ঘর গোছা মোছা থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু একা হাতে আমাকেই সারতে হয়। এর মধ্যে এই যে শীতকালীন সময়ে একটু কাজের ঝামেলা বেশি। প্রতিদিন কাপড়-চোপড় কিন্তু একটু বেশি বের হয়। সেগুলো কিন্তু আবার পরিষ্কার করা। সবকিছু কিন্তু প্রত্যেকটা পরিবারের গৃহিণীদেরকে করা লাগে। ঘর গোছামোছা থেকে শুরু করে সমস্ত কাজ শেষ করে নিয়ে আবার শুরু হয়ে যায় দুপুরের যুদ্ধ। এরপর আসে দুপুরের বেলা। দুপুরে কে কী খাবে সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে সব বানিয়ে দিতে হয়। ভাইরে ভাই কোথায় আমরা সময় পাই বলেন তো? একটার পর একটা কাজ, একটার পর একটা যুদ্ধ এই তো চলতেই আছে। তাহলে আমাদের জীবনটা আসলে কোথায়? আমরা কোথায় ভালো আছি বলেন তো? এভাবে সংসারের মধ্যেই কিন্তু নিজেদেরকে সুখ শান্তি খুঁজে নিতে হয়। আর সব পুরি একটা কথা হচ্ছে কি আমরা যে অবস্থান থেকেই কিন্তু শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় করলে আল্লাহ কিন্তু রিজিক বাড়িয়ে দেয়। আজকে এই তো দুপুরবেলা রান্না হচ্ছে এটা মগজ আরকি খাসির মাথার যে ব্রেন সেটা আরকি ওইটা ভুনা করতেছি মেয়ের পছন্দ। আর বাবার পছন্দ এই তো মাথার মাংস সেটা রান্না করতেছি। ২ জনের পছন্দে ২ টা রান্না করে ফেলতেছি। আমার তো নিজেদের পছন্দ আছে শিম ভাজি কিন্তু আজকে সেই শিম ভাজিটা আর করলাম না। শীতকালীন সময় শিম ভাজিটা আমার অনেক বেশি পছন্দ। করে রাখি ২ দিন যেন খেতে পারি এভাবে করে রাখি। তো আজকে আর করা হয়নি। যাই হোক, তো সবার পছন্দ অনুযায়ী কিন্তু রান্নাগুলো করতে হয়। নিজের পছন্দর কথা মাথায় রাখলে হয় না। কার পরিবারে কী অবস্থা, কে কীভাবে চলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। এত কাজ করার এরপরও যখন শুনতে হয় যে সারাদিন কী করি আসলে এইটা কিন্তু অনেক খারাপ লাগে। শুধু আমার না প্রত্যেকটা আপুদেরই এটা খারাপ লাগে। তাই না আপুরা? আমি কি সঠিক কথা বলেছি না ভুল কথা বলেছি? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপরেও প্রত্যেকটা ভাইয়াদেরই বলতে চাই আপুরা যেভাবে রান্না করুক না কেন রান্না খেয়ে অবশ্যই প্রশংসা করবেন। এতে আপুরা কিন্তু অনেক উৎসাহ পাবে। আপনাদের ভাইয়া কিন্তু এদিক দিয়ে সেরা। সে কিন্তু আসলে আমার রান্নার প্রশংসায় পঞ্চমুখ। না করলেই নয়। ভালো থাকবেন। আল্লাহ